আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। এই তো আজকে কিন্তু সকালবেলা না, প্রায় অনেকটা দুপুর টাইমে এই তো মাছ কিনা হলো বাসা থেকে। ওই মাছগুলোই আমি কেটে নিতেছিলাম তাড়াহুড়া করে। এদিকে তেলাপোয়া মাছ কিনা হয়েছে। তেলাপোয়া মাছগুলো সুন্দর করে পিস করে একেবারেই কেটে নিতেছি। আরও মাছ কিনতে হবে, এই মাছগুলা কেটে ধুয়ে আবারও বাজারে যেয়ে মাছ কিনে আনতে হবে। একদমই 1 মাসের মাছ ফ্রিজে রেখে দেব পুরো রমজান মাস বসে বসে যাতে খেতে পারি। এই চলেন মাছগুলা কেটে ধুয়ে রুমে চলে এসেছি। এই তো দেখেন ভালো মতো কিন্তু মাছগুলা ধোয়া হয়নি, রান্না করার সময় আবারও ধুতে হবে। এদিকে আমার 5 পটলা মাছ হয়েছে, 5 দিন খেতে পারবো এই তেলাপোয়া মাছগুলা। এই তো বাজার থেকে কিন্তু আমি মাছ কিনে চলে এসেছি। 2 রকমের আরও মাছ নিয়ে এসেছি। এই পটলার ভিতরে রুই মাছ আছে। এই তো দেখেন মাছগুলা কিন্তু একেবারে কেটে এনেছি, যেহেতু আগে আরও একবার আমি মাছ কেটে ধুয়ে তারপরে বাজারে গিয়েছিলাম। একদমই জেতা ছিল মাছটা, পানির মধ্যে রেখে দিয়েছিল, ওইখান থেকে নিয়ে তারপরে কেটে নিয়ে এসেছি। এটা ছিল একটা বিশাল বড় কার্পু মাছ, 3 কেজি ওজনের। মাছটার ভিতরে মনে হয়েছিল আমার ডিম হবে, কিন্তু আমার ভাগ্যটা খারাপ, ডিমটা হয়নি। এদিকে কিন্তু রুই মাছটাকে আমি এই তো 3টা পটলা করে নিয়েছি, আর মাথা লেজটা 1 পটলা করে নিয়েছি। এদিকে যেহেতু আমার বক্স কম আছে, তার জন্য হয়তো আমি একটার মধ্যেই রেখে দিলাম, 2 পটলা পরে ভাগ করে রান্না করা যাবে। এদিকে আমার রুই মাছটা হয়েছে 4 পটলা, তার মানে আমার 9 পটলা মাছ হয়ে গেছে। রুই মাছটার দাম ছিল 500 টাকা, তেলাপোয়া মাছটার দামও ছিল 500 টাকা। আর এই দিকে কিন্তু আমার কার্পু মাছটা হয়েছে 6 পটলা, মোট 15 পটলা মাছ হয়ে গেছে। প্রায় একদিন পর পর 15 পটলা মাছ খেতে পারবো প্রায় 1 মাস। কার্পু মাছটা কিনেছিলাম আমি 700 টাকা দিয়ে, মোট 1700 টাকার মাছ কিন্তু প্রায় আপনারা 1 মাস খেতে পারবেন ইনশাআল্লাহ। এই তো আমি তেলাপোয়া মাছগুলো আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু এই তো 2 রকমের মাছ সব নিয়ে নিয়েছি, সাথে আমি কাগজের ভিতরেও রেখে দিলাম। সাথে কিন্তু আমি শুধু 1 মাসের মাছের বাজার করিনি, সাথে কিন্তু শুকনো বাজারও করে নিয়ে এসেছি। সবাই কিন্তু আগে আগে এই বাজারগুলা করে নিয়ে এসে পড়েছে। আমি কিন্তু এই তো সপ্তম রোজার মধ্যে এই বাজারগুলা করে নিয়েছি। সব কিছুই একসঙ্গে নিয়ে এসেছি যাতে সারা মাস খেতে পারি। যেহেতু আমার গ্রামের বাড়ি, চারদিকে পাখি গাছপালা, পাখির কিচিরমিচির আমার খুবই ভালো লাগে। তার জন্য আজকে দিনের বেলা বসে বসে ভয়েস দিতেছিলাম আর তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম আমার সুন্দর মিষ্টি পাখির ডাকগুলা। এদিকে কিন্তু একে একে আমি সব কিছুই নিয়ে এসেছি, হলুদ, মরিচ, চিনি, ডাল, পোলাওয়ের চাল, টমেটো, শুটকি, সব কিছুই একে একে নিয়ে এসেছি। সাথে বাচ্চা আমার 2 ছেলের জন্য বার্গার নিয়ে এসেছি। আমার 2 ছেলে তো রোজা না, তার জন্য ওরা খেতে পারবে। এই তো একে একে সব কিছু ভরে নেব। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যদি কেউ চলে এসে থাকো আপুরা, প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগে থেকে আমার কিছুটা ছোলা ছিল, সাথে রমজান মাসে 1 কেজি বেসন কিনে আনা হয়েছিল। ওই বেসনটা দিয়েই কিন্তু আমি ইফতার আইটেমগুলো তৈরি করেছিলাম। এদিকে কিন্তু আবার 1 প্যাকেট সেমাইও আনা হয়েছিল। সাথে কিন্তু এই তো একটা কাঁচা আম এনেছি, আমটার দাম কিন্তু প্রায় অনেক টাকা নিয়ে গেছে।
আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।